কেমন বয়সে তো কোনো কিছু না, মানুষ ভালো হইলে মনে করেন বয়সে তো কোনো সমস্যা নাই, 30-40 বছর এরকম হইলে অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, আমার নাম রেহানা, আমি ঢাকায় আছি। তো আমি খুব অসহায় আছি, কষ্টে আছি। আমার স্বামী আমারে ফালাইতে গেছে গিয়া, আমার চলাফেরায় খুব অসুবিধা, খুব সমস্যা, তার কারণে আসছি। তো অনেক অসুবিধায় আছি, চলাফেরা, বাচ্চা আছে, বাসা বাড়ি কাজ কাম করে খাই, কোনো রকম চলি, চলাফেরায় খুবই কষ্টকর। ঘর ভাড়া দাম লাগে, খাওয়ান খরচা লাগে, বাচ্চারা স্কুলে পড়ান লাগে, পড়াইতে পারতে আসি না। আসলে আপনার জীবনে কি ঘটেছে, কেন বা আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, সেই কথাগুলো বলেন। চলে গেছে ভাই, স্বামী কাজ কাম করতো না, আবার ঠিক মতন কাজ কাম করতো না, ঘরে বাজার করতো না, নেশাবানি করতো, বাজার কথা বললে মাইটের করতো, ঘর ভাড়া দিত না। এই কারণে হয়তো গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জামের কারণে চলে গেছে গিয়া। আচ্ছা, এই কারণে গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জামের কারণে চলে গেছে। আসলে এই যে আপনার স্বামী যে চলে গেছে, মানে মূলত কারণটা কি সেটা একটু বলেন। মূলত কারণ ওই যে কাজ কাম করতো না, নেশাবানি খাইতো, ঘরের ভিতরে ঝগড়া কার্য হইতো। কাজ কাম পুরুষ মানুষ যদি না করতো ঘরের ভিতরে তো ঝগড়া কার্য অশান্তি হইবে বলেন। এই ঝগড়া কার্য হওয়া অনেক গ্যাঞ্জাম হইয়া তারপরে ফালাইতে গেছে গিয়া। তো কতদিন হয়েছে আপনার স্বামী গেছে? প্রায় 4 বছরের মতন হয়েছে। 4 বছর। তো এই 4 বছর ধরে কিভাবে আপনার জীবন চলে? কোন বাসা বাড়ি কাজ কাম করে কোন রকম চলতে আছে, মানে চলাফেরায় খুবই কষ্ট। বাচ্চারা যে স্কুলে পড়ালেখা পড়ানোর মতন কোনো ক্ষমতা আমার নেই, খুবই কষ্টকর আছি। ঘর ভাড়া দিলে খাওয়ান চলে না, খাওয়ানো চললে ঘর ভাড়া দিতে পারি না, বাচ্চারা স্কুলে পড়াইতে পারতে আসি না, খুবই কষ্টকর চলাফেরায়। আচ্ছা, তো বাচ্চারা স্কুলে পড়াইতে পারেন না, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি ভাই, অসহায় করে কষ্ট করে আইছি, যদি প্রবাসী ভাইরা কোনো হেল্প সহযোগিতা করে। শুধু কি প্রবাসীরা সাহায্য করে, আর কেউ করে না? প্রবাসীরা করবো, আর যার ভালো লাগে সে তো করবো, প্রবাসী বাংলাদেশি সবাই। আচ্ছা, প্রবাসী বাংলাদেশি সবাই সাহায্য করবে। আচ্ছা, তো আসলে কত বছর সংসার করেছেন আপনি? সংসার করছি 5 বছরের মতন সংসার করছিলাম। একটু জোরে বলবেন প্লিজ। 5 বছরের মতন সংসার করছি। 5 বছর সংসার করেছেন। তো 5 বছরের সংসারটা মানে হঠাৎ করে ভেঙে দিলেন, মানে একটু মায়া লাগে নাই? মায়া তো লাগছে, আমার মায়া লাগলে কেউ, যে চলে গেছে তার তো মায়া লাগে নাই। যে চলে গেছে তার মায়া লাগে নাই? না। সে কি আপনাকে রেখে চলে গেছে? হ্যাঁ, আমাকে রেখে চলে গেছে। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার একটা মেয়ে। এক মেয়ে। আচ্ছা, তো এই মেয়ে নিয়ে আজকে কত বছর ধরে একা? এই 4 বছর ধরে একা আছি। তো বিয়ে শাদী বসলেন না কেন? বিয়ে শাদী বসলাম না, বাচ্চা ছোট, সবাই তো বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় না। আর কেউ বিয়ে করতে চাইলে টাকা পয়সা চায়, তা আমার তো মন কোনো অর্থ সম্পদ নাই, বাবার বাড়ি আমাকে টাকা পয়সা নাই, কিছু নাই, কিভাবে অর্থ সম্পদ দিয়ে বিয়ে, বাচ্চা নিয়ে কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা, বাচ্চা নিয়ে কেউ বিয়ে শাদী বসতে চায় না, করতে চায় না, সরি। তো আসলে তো বাচ্চা ছাড়া কি কেউ নিতে চেয়েছে আপনাকে? বাচ্চা ছাড়া নিতে চাইলে আমার একটা বাচ্চা আছে, বাচ্চারা কার কাছে ফেলাতে, আমার তো কেউ নাই যে বাচ্চাটা আমি কারো কাছে ছিলাম। যে বাচ্চার সিলাই মনে করেন সংসার করা, যে বাচ্চাই যদি আমার সাথে না থাকে, বাচ্চাই যদি কেউ না নিয়ে বিয়ে সারি, তাহলে আর বিয়ে বসে কি লাভ? বাচ্চার রেটিং করে ফেলাইছি আমি যাই সুখে শান্তি কি সংসার করতে পারবো? এটা কি করা যায়? কোনো মা কি পারে সংসার করার লেগে বাচ্চা ফালাইছে? আচ্ছা, তো আসলে এই যে মানে বাচ্চা ফালায় থুয়া কোনো মা সংসার করতে চায় না, ভালো কথা। তো এই যে মানে এত বছর একাকিত্ব জীবন কিভাবে কাটলেন সেটা একটু বলেন। এই যে গণমুখা, এই যে কাজ কাম করে, মাসে বাসা কাজ কাম করে বাচ্চারে কোন রকম কষ্ট মষ্ট করে জীবন কাটাইলাম। খুবই কষ্ট, বাচ্চা দিন দিন বড় হইতে আছে, সবকিছু তো লাগে, পড়ালেখা করার লাগে, খরচা বাড়ছে, আনার পারতে আসি না, খুবই কষ্ট হয়। আচ্ছা, খুবই কষ্ট হয়। আচ্ছা, তো এই যে মানে একা জীবন খুব কষ্ট হয়, এই যে আমাদের এখানে অনেকবার ভিডিও করেছেন আপনি, তো এর মধ্যে কি একজনও ভালো মনের মানুষ আপনার বাচ্চা সহ নিবে এরকম কাউকে খুঁজে পান নাই? না, পাই নাই, আশা ভরসা দিয়া পরে আর কেউ খোঁজ খবর লয়। মানে কিরকম আশা ভরসা একটু যদি ক্লিয়ার? আশা ভরসা দিয়েছে বিয়ে শাদী করবো, তোমার বাচ্চা লিয়া বিয়ে করবো, তোমার খাওয়ান খরচা দিমু, তোমার দায়িত্ব নিমু, এরকম আশা ভরসা দিয়া পরে আর যে সংখ্যা
টাকা পয়সা দেওয়ানোর কথা কই আর মানে ফোন টোন দেয় না, যোগাযোগ করে না। পরে যোগাযোগ করে না, ফোন টোন দেয় না, তাহলে আর যোগাযোগ করবো কিভাবে? এরা যদি যোগাযোগ করে তাহলে আমি করতে পারি, এরা যদি ফোন না দিতাম তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারি না। আচ্ছা, মানে কয়দিন কথা বলে এরপরে আর যোগাযোগ করে না? এরপর আবার যোগাযোগ করে না, ওই কথা বললে আশা ভরসা দেয়, তারপর আর যোগাযোগ করে না। আচ্ছা, তো আসলে এখন আপনি মূলত চাচ্ছেন কি, বিয়ে শাদী বসতে চান না মানে সাহায্য সহযোগিতা চান? বিয়ে শাদী বসতে যায়, সাহায্য সহযোগিতা চাই, বিয়ে শাদী বসবো যদি ওরকম ভালো মানুষ হয়, আমার বাচ্চা নিয়ে কেউ বিয়ে শাদী করতে চায়, আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, তো আপনার বাবুটার কিভাবে দায়িত্ব নিলে মানে আপনি মানে বিয়ে বসবেন? আমার সব আমার বাবুর দায়িত্ব নেবে, আমার বাবুরে হ্যাঁ নিজের মেয়ের মতন ভালোবাসবে, বাচ্চারে মানুষের মতন মানুষ করবে, নিজের বাচ্চা যেভাবে ভালোবাসে আমার সেভাবে ভালোবাসবে, বাচ্চারে ভালোবাসবো, আর বাচ্চার মতন মানুষের মতন মানুষ করবো, আদর সঙ্গে ভালোবাসা দিব, তাহলে আমি তার সাথে বিয়ে বসবো। তাহলে বিয়ে বসবেন। আচ্ছা, এই যে বিয়ে তো বসবেন, এখন তো আপনার মোটামুটি ভালো বয়স হয়ে গেছে। কত বয়স আপনার? 25। তো এই বয়সে কি এখন আবার নতুন করে সংসার করলে কি কেমন বয়সের লোকের কাছে যাবেন? আচ্ছা, 30-40 বছর হলেও অসুবিধা নাই। আসলে কি বিয়ে বসবেন না মানুষের সাথে প্রতারণা করবেন? কোনটা? প্রতারণা করব না, অবশ্যই বিয়ে বসবো। আসলে কি স্বামী আছে না নাই? নাই। অনেকে তো বলে আপনাদের স্বামী থাকতে গেলেও আপনারা প্রতিবেদন করেন। কি বলে না বলে, কিন্তু আমার স্বামী যে নাই, আমি যা সত্যি তাই বলছি। আচ্ছা, স্বামী নেই, যেটা সত্য সেটাই বলেছে। তো আপনার মানে সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? কি ব্যবস্থা আছে? মোবাইল নাম্বার। আচ্ছা, এই মোবাইল নাম্বার দিলে অনেকে ভালো কথা বলে, অনেকে খারাপ কথা বলে, তো জেনে শুনে দিতে চান? হ্যাঁ, জেনে শুনে দিতে চাই। আচ্ছা, তো সেই নাম্বারটা বলেন। দর্শক আপনারা যারা আছেন আমাদের সামনে দেখছেন, আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন। কেউ অযথায় প্রতারণার শিকার হবেন না, কেউ প্রতারিত হবেন না, এবং ভালো করে যাচাই করে তাদের ঠিকানায় ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। অযথায় কেউ প্রতারিত হবেন না, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি। তো আপনার নাম্বারটি বলুন। নাম? আমার নাম রেহানা। আচ্ছা দর্শক, আমরা রেহানার নাম্বারটি বলে দিয়েছি। আপনারা আপনাদের নিজ দায়িত্বে, ইউটিউব কর্তৃপক্ষ কোনো ধরনের দায় দায়িত্ব নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে যা করার করবেন। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে ভাইয়া, প্রবাসী ভাইয়া গোদারে একটাই অনুরোধ, সাহায্য সহযোগিতা করবো, এটা প্রবাসী ভাই গোদারে চাওয়া। আচ্ছা, তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।